নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার মেনু হচ্ছে সজনে ডাঁটার চাপড় ঘন্ট, মটরের ডাল বাটা দিয়ে চাপড় ঘন্ট। তো তার জন্য নিয়েছি আমি 300 গ্রাম মতো সজনে ডাঁটা, আর নিয়েছি 50 গ্রাম মতো মটর ডাল। ভিজিয়ে দিয়েছিলাম আগে 2-3 ঘন্টা আগে। আমি সজনে ডাঁটাগুলো ছিলে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আর মটরের ডাল বাটাটা ডালটা আমি বেটে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ওর মধ্যে কতগুলো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করা আমার হয়ে গেছে। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি সর্ষের তেল দিয়ে মটরের ডালটার কত ছোটো ছোটো করে বড়া ভেজে নেব। বড়া ভেজে তারপর আমি সজনে ডাঁটাটা করবো। আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে যে চাপড় ঘন্টটা করছি, এই চাপড় ঘন্টটা পুরো ভিডিওটা দেখুন। যদি আপনাদের পদ্ধতিটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক বা শেয়ার বা কমেন্ট দিতে গেলে আনন্দ পাবো। এই ছোটো ছোটো করে বড়া ভেজে নিচ্ছি মটরের ডাল বাটার। সেই বড়াটা ভেজে সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, তার কারণ হচ্ছে কড়া করে ভাজলে সজনে ডাঁটার সঙ্গে মিক্সড খাবে না, সেই জন্য। তো আমার বড়াগুলো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। বড়াগুলো এবার আমি তুলে নেব। বড়াগুলো তুলে নিয়ে তারপর আমি সজনে ডাঁটাটা শুরু করব। বড়াগুলো তুলে নিচ্ছি, আমি ভাজা হয়ে গেছে। আগেই বলেছি আমি খুব একটা কড়া করব না। আবার একটু সরষের তেল দিচ্ছি, পরিমাণটা খুব বেশি দেব না, অল্প তেলেই করব। তো এর মধ্যে আমি দিলাম 5 ফোড়ন, আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা দুটো দিয়ে এবার আমি সজনে ডাঁটাটা ছেড়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো আমি একটু ভেজে নেব, আস্তে আছে একটু হালকা করে ভেজে নেব, যেন সজনে ডাঁটার একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। আর তাহলে সজনে ডাঁটার স্বাদটা খুব সুন্দর লাগবে। এইভাবে আমি নামিয়ে উঠে কয়েকবার সজনে ডাঁটাটা একটু হালকা করে ফ্রাই করে নেব। আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে আমি আবার নাড়িয়ে নেব। আর সজনে ডাঁটার মধ্যে আমি পরে যখন জল দেব তখন আমি দিব সামান্য পরিমাণে চিনি। নিরামিষ সবজি তো একটু মিষ্টি না দিলে স্বাদটা ঠিক মতো করলে না, সেই কারণের জন্য একটু আমি মিষ্টি দিই। যারা আপনারা মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, এটা নিজের যার যেমন খেতে ইচ্ছা করবে সে তেমনভাবে করবে। তো আমি হালকা নিরামিষ সবজিতে একটু হালকা মিষ্টি দিই। আমি জল দিয়ে দিয়েছি, 1 গ্লাস মতো জল দিয়ে ঢেকে দিয়েছি। ফুটে উঠেছে। এইভাবে ফুটে সজনে ডাঁটাগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি বড়াগুলো দেব। কারণ বড়াগুলো যেহেতু ভাজা আছে সেহেতু আমি একটু পরে দেব। বড়াগুলো আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি, তাহলে আমার সজনে ডাঁটাগুলোর সঙ্গে মিক্সড খেতে ভালো লাগবে। সজনে ডাঁটাগুলো আমার দেখুন অনেকটাই হয়ে গেছে, সিদ্ধও প্রায় হয়ে গেছে। এই সজনে ডাঁটাগুলোর স্বাদটা খুব সুন্দর, 12 মাসের সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাগুলো খেতে সত্যিই খুব সুন্দর হয়। বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, বড়াগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু আমি একটু চিনি দিয়েছি। আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে। বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মিস করবেন না, তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে আনন্দ পাবো। প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল। সজনে ডাঁটাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে দেখুন সজনে ডাঁটাটা মটরের ডালের বড়াগুলো কীভাবে মিশে গেছে এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খেতেও খুব সুন্দর লাগবে। এইটুকু আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের ভালো থাকার শুভেচ্ছা। এটা আবার ছাদে পায়রা দেখে প্রতিদিন আমি খাবার দিই, তারা এসে বসে থাকে। আজকের মতো আসছি, নমস্কার, ধন্যবাদ।